আমি একটা সুন্দর নতুন রেসিপি বানাবো। নতুন বলতে সেই আগেকার দিনের পুরনো মা ঠাকুমাদের রান্না। এই করলা দেখুন ছুলে কেটে মধ্যেখানে সব বের করে নিয়েছি। এই দেখুন সব বের করে রেখেছি, এইগুলো সব বের করে রেখেছি। আর দেখুন একটা পেঁয়াজ কেটে রেখেছি। আর এই যে করলার বিচিগুলো, এই দেখুন কড়াইয়ে তেল দিয়েছি, একটু কালো জিরে দেবো। দেখুন একটু কালো জিরে দিলাম। কালো জিরে দেওয়ার পরে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এইটাও দিয়ে দেবো, এটা দিয়েও নাড়বো। এই ভাজাটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম। দেখুন এটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এইবারে দিয়ে দেবো এই দেখুন একটু ধনে পাউডার, একটু জিরে পাউডার, অল্প সামান্য হলুদ রেখেছি, এটা দিয়ে দেবো। দেখুন এটা ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এটা তুলে নিয়ে করলার ভেতরে দেবো। আর এই দেখুন একটা আলু কেটেছি, আর এখানে একটু সর্ষে পোস্ত আর টমেটো পেস্ট করে রেখেছি। দেখুন কড়াইয়ে তেল দিয়েছি, তেল দেওয়ার পরে এই যে আলুগুলো দেবো, এই আলুগুলো ভেজে নেবো। দেখুন আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এই দেখুন করলা, এগুলো সব ভরে রেখেছি, এগুলো সব ভাজবো। দেখুন একে একে করলাগুলো দিয়ে দিচ্ছি। সব করলা দিয়ে দিলাম। এবার এগুলো হালকা আছে রান্না করবো, ঢাকা দিয়ে দিই অল্প তেলে। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে, অল্প আছে, ঢাকা দিয়ে দিয়ে ভাজলাম। এবারে এগুলো তুলে নেব। দিয়ে একটু কালো জিরে দিয়ে দিলাম। একটু কালো জিরে দেওয়ার পরে এই যে আমি যে পেস্টটা করে রেখেছি এইটা দিয়ে দিচ্ছি। এবারে দেখুন একটু হলুদ দিয়ে দিলাম, হালকা কষবো। স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি। অল্প কমই নুন দিলাম, ওর ভেতরে নুন দেওয়া আছে মশলাটা, ওই জন্য নুনটা একটু কমই দিলাম। আর দেখুন বন্ধুরা, একটু কিন্তু মশলাটা বেরোয়নি, খুব সুন্দর ভাজা হয়েছে, একটু বেরোয়নি।